তাঁবুর নিচে চেয়ারে বসে যখন দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন চার্লি কার্ক, তখন একটি বুলেট তার অপেক্ষায়। মুহূর্তের ব্যবধানেই নিথর। কার্ক যুক্তরাষ্ট্রের একজন কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট। আমেরিকান কামব্যাক নামে একটি ট্যুর আয়োজন করেছিলেন তিনি। ট্যুরের প্রথম ধাপেই 10 আগস্ট যান ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। পরের আয়োজন ছিল কলোরাডো স্টেট ইউনিভার্সিটি। তবে ইউটাতেই থেমে গেছে এই আমেরিকান কামব্যাক ট্যুর। বিশ্ববিদ্যালয় চত্বরেই গুলি করে খুন করা হয় চার্লি কার্ককে। কে এই চার্লি কার্ক? কেন তাকে হত্যা করা হলো জানাবো আমি নূর অবনী। আপনি হয়তো চার্লিকে দেখে থাকবেন টিকটক বা ইনস্টাগ্রামের বিভিন্ন রিলসে। তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যা মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে বিতর্কের আয়োজন করত। সেই বিতর্কের ভিডিওগুলোই ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিডিও ছড়িয়ে পড়তে থাকে আর বাড়তে থাকে তার পরিচিতি। If you have a cure to diabetes, wouldn't you want to sell that cure in the marketplace? I would want to distribute it to everyone for free. But that's why I'm in the. I think that. Yes or no question? I think that a person who is assigned male at birth, I don't think they assigned male at birth, so people are not male at birth. Would you self-identify as a socialist? Is that fair to say? What would be a country you think works well that's a socialist country? তবে যে কারণে চার্লি কার্ক হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ চরিত্র, তা হলো তিনি ট্রাম্পের একজন ঘনিষ্ঠজন। চার্লির কলেজ বিতর্কে সেই ভিডিও ক্লিপগুলো, যেখানে সে রক্ষণশীল মূল্যবোধের পক্ষে কথা বলে, 2024 সালের নির্বাচনে সেগুলো ট্রাম্পকে ব্যাপকভাবে সহায়তা করে। শুধু তাই নয়, কনজারভেটিভ প্রার্থীদের প্রচারণার কাজে সাহায্য করার জন্য 2019 সালে চার্লি টার্নিং পয়েন্ট অ্যাকশন নামের একটি অলাভজনক সংগঠনের প্রতিষ্ঠা করেন। এসব কিছুর মাধ্যমেই চার্লি কার্ক ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি ভিডিও আপলোড করেন, যেখানে তিনি বলেন সত্যের জন্যই শহীদ হয়েছেন কার্ক। তিনি আরও বলেন এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকারাচ্ছন্ন সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি বিল্ডিংয়ের উপর এক ব্যক্তিকে দেখা যায়, যাকে শুটার হিসেবে সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে, তবে শুটিংয়ের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডকে ট্রাম্প প্রশাসন সহজভাবে নেয়নি, যা তার বিবৃতি থেকে স্পষ্ট। এই মুহূর্তে শুটারকে আটক করতে যুক্তরাষ্ট্রে চলছে এক বিশাল ম্যানহান্ট।